প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম আজকের গ্রাফিক্স ডিজাইন ও আউটসোর্সিং ক্লাসে। আপনাদের সাথে আছি আমি সুকান্ত কুমার শর্মা, প্রশিক্ষক, জাতীয় দক্ষতা বাতায়ন ও শহর সমাজসেবা কার্যালয়, কুষ্টিয়া। আজকে আমরা দেখব টি শার্ট ডিজাইনের উপরে কিছু কাজ। তো টি শার্ট ডিজাইন করতে গেলে আমাদের যে বিষয়গুলো দরকার, আজকে বেসিক দ্বিতীয় পার্ট, আপনার টি শার্ট ডিজাইনের উপরে দ্বিতীয় পার্ট ক্লাস নেব। অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গুগল থেকে আমি সার্চ করছিলাম ওয়েল্ডিং টি শার্ট, অর্থাৎ আমাদের ওয়েল্ডিংয়ের উপরে যে ধরনের টি শার্ট করা হয় সেই টি শার্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে কিছু টি শার্টকে আমরা যদি একটু ভিউ করি, আমরা এখানে দেখতে পারবো। যেমন এখান থেকে ওপেন লিঙ্ক নিউ ট্যাব নিলাম, নিয়ে এখানে দেখেন এই একটা টি শার্ট আমরা দেখতে পাচ্ছি, একজন লোক এখানে ঝালাই করছে, এর উপর দিয়ে এবং নিচ দিয়ে শেপ দিয়ে কিছু লেখা দিয়ে টি শার্টটা আপনার ডিজাইন করা হয়েছে। এভাবে দেখেন প্রত্যেকটা টি শার্টের উপরে আমাদের ওয়েল্ডিং রিলেটেড কাজ এবং কিছু কোটেশন, এই লেখাগুলোকে বলা হয় কোটেশন, এই জাতীয় কোটেশন দেওয়া আছে। তো আমাদের অ্যাট ফার্স্ট যেটা বুঝতে হবে যে আমাদের একটা টি শার্ট ডিজাইন করতে হলে কি কি জিনিস দরকার, এই জিনিসগুলো আমরা কোথায় পেতে পারি এবং কিভাবে বসাবো, এইগুলো আমাদের এখন শিখতে হবে। তো আমরা এখানে বিভিন্ন ধরনের টি শার্ট দেখতে পাচ্ছি। তো টি শার্ট ডিজাইনের আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, সেখানে চলুন আমরা একটু দেখে আসি। মোটামুটি আজকে দেখতে পাচ্ছি যে নেটের স্পিডটাও বেশ ভালো, আমাদের ক্লাসটা আশা করি কন্টিনিউ করা সম্ভব হবে সুন্দরভাবে। তো টি শার্ট ডিজাইনের বেশ কিছু ক্যাটাগরি আছে, এখানে আমি নোটপ্যাডে এটা আপনাদেরকে দিয়ে দেব। টি শার্ট ডিজাইন করতে গেলে টি শার্টের বিভিন্ন ধরনের সাইজ আছে, এল সাইজ, এম সাইজ, এক্সেল সাইজ সহ বিভিন্ন ধরনের সাইজ আছে। সচরাচর আমরা যে ডিজাইনের সাইজটা নিয়ে কাজ করি 8.5 বাই 11 ইঞ্চি। যদি আমরা গুগলে যে সার্চ করি টি শার্ট ডিজাইন সাইজ লিখে, আমাদেরকে কিন্তু হচ্ছে গুগল দেখায় দেবে যে কি কি মাপের টি শার্ট ডিজাইন করা যায়। যেমন এখান থেকে আমি একটা ট্যাব নিচ্ছি, এখানে একটা ক্লিক করছি, দেখেন এখানে এখন কথা হচ্ছে যে প্রশ্ন হতে পারে স্যার আমি কোন মাপের টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করব। সেই জিনিসটা আপনাদের ক্লিয়ার করার জন্য আমি এখান থেকে আপনাদের দেখাই। এখানে মোটামুটি একটু বড় করেই দেখা যাচ্ছে, নাহলে আর একটু জুম করে দেখাই। স্ট্যান্ডার্ড অ্যাডুয়াল্ট, অর্থাৎ যারা অ্যাডুয়াল্ট তাদের জন্য মাপ হবে 11 ইঞ্চি বা 11 ইঞ্চি। মিনিমাম অ্যাডুয়াল্ট 11.25 গুণ 14। তারপর রয়েছে ম্যাক্সিমাম, অর্থাৎ বিভিন্ন ধরনের টি শার্ট ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। বাচ্চাদের জন্য 8.5 বাই 8.5। তো যে ডিজাইনই করেন, আমরা একটা স্ট্যান্ডার্ড মাপে যদি টি শার্ট ডিজাইনটা করতে পারি তাহলে আমাদের পক্ষে ডিজাইন করার সুবিধা। কারণ আমরা যদি ফাইবারে যে দেখি, এখানে একটু ধরেন ফাইবারে যাই, fiverr.com-এ এখান থেকে ধরেন এই যে বিভিন্ন ধরনের টি শার্ট আছে। এই যে টি শার্টটাকে যদি ট্যাবটাকে আমি ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো যে কি অবস্থা। এই যে এখানে দেখেন প্রত্যেকটা টি শার্ট একটা নির্দিষ্ট মাপে আপনার বসানো আছে, ঠিক আছে। তো এইরকম বিভিন্ন ধরনের আমাদের টি শার্ট ডিজাইন করে, টি শার্টের মক আপ করে, অর্থাৎ প্রত্যেকটাকে বলা হয় মক আপ। মক আপ করে আমরা সহজেই এই ডিজাইনগুলো করতে পারি। এবং আমাদের এই যে ফাইবারে যখন আমরা গিগ করব, গিগ করার সময় এখানে আমরা যে কাজটা করব, এই টি শার্টগুলোর দিয়ে একটা পোর্টফোলিও তৈরি করব এবং এখানে গিগের জন্য একটা প্রোফাইল তৈরি করব। গিগ জিনিসটাকে একটা প্রোফাইল তৈরি করা, এবং এর নিচে বর্ণনা দেবো আমরা যে কী ধরনের টি শার্ট ডিজাইন করছি, কী দেখি, সব কিছু দেওয়া আছে। তো এখানে এরা ফাইলের মাপ ব্যবহার করছে 5400 পিক্সেল বাই 4500 পিক্সেল। তো আমরা যে কোনো মাপ, মানে একটা নির্দিষ্ট মাপ নিয়ে টি শার্ট ডিজাইন করব। তো চলুন তার আগে আমরা দেখে নেব কী কী ধরনের টি শার্ট ডিজাইন মানে করা যায়, বা মার্কেটে কী ধরনের ডিজাইন চলে সেগুলো আমাদের জানতে হবে। তো আমরা প্রাথমিক পর্যায়ে টি শার্ট ডিজাইন কীভাবে করতে হয় সেটা আগে দেখি। মাপের বিষয়গুলো আপনাদের পরবর্তী ক্লাসে আরও সুন্দর করে ক্লিয়ার করে দেব। যদি এই গিকটা আমরা দেখি, এই গিকটা করছেন যিনি, এই যে ইনি করছেন সম্ভবত বাংলাদেশ থেকে, আগস্ট 2019-এ ইনি ফাইবারে কাজ শুরু করেন। এই গিকটা উনি করছেন, এই গিগের ডিটেলস লিখছে। তো গিগের উপরে ক্লাস যখন হবে তখন আরও ডিটেলস জানতে পারবেন। এখানে উনি মূলত এখানে কী কী টি শার্টের উপর কাজ করছে আমরা সেটা একটু দেখে নিই। এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে
ক্রিসমাস জাতীয় একটা ডিজাইন আছে, অর্থাৎ তাবু জাতীয়, ঠিক আছে। তো তাবু ডিজাইন এখানে করছে, এখানে করোনা ডিজাইন করছে, এখানে আপনার একটু জুম করে নিই, এখানে যে আমেরিকান ফ্ল্যাগ নিয়ে একটা ডিজাইন করছে। তারপরে এখানে আপনার ড্রাগ, অর্থাৎ হাঁস উড়ে বেড়াচ্ছে, ড্রাগ ডিজাইন, যাদের পাতি হাঁস পছন্দ, মানে এটা হান্টিং জাতীয় একটা ডিজাইন, যে আপনি আপনার হচ্ছে ড্রাগ হান্টিং, যে লেখায় আছে যে হাঁস শিকার করার উপর একটা ডিজাইন করছে। তারপর আবার ইনি করছে হচ্ছে আপনার ভেন্টেন ডেড, মানে হচ্ছে উনি করছে হচ্ছে আপনার ভেটনারের উপরে, তার মানে ফায়ারিংয়ের উপরে, ইনি করছে ফিশিংয়ের উপরে, মানে ইনি বলছে সরি, মানে এই ডিজাইনটা করা হয়েছে ফিশিংয়ের উপরে। এইটা তারপরে করা হয়েছে আই উইল বি অ্যান্ড আউটান, অর্থাৎ এটা হচ্ছে কিলিংয়ের উপরে একটা। এইটাও আপনার মাউন্ট এভারেস্ট জাতীয়, অর্থাৎ দেখেন মাউন্ট হচ্ছে এক্সপ্লোর, মাউন্টেনের উপর করা আছে। তারপর এই ডিজাইনটা করা আছে হচ্ছে ব্যাক লাইভস ম্যাটার, সংগ্রামে একটা ডিজাইন। তো এইরকম উনি ওনার গিকটাতে আর কি 9 ধরনের ডিজাইন করছে, করে গিকটা সাজাইছে, যাতে করে যে কোনো একটা বায়ার দেখা মাত্রই বুঝতে পারে যে না, ইনি ক্রিয়েটিভিটি একজন ডিজাইনার, ইনি অনেকগুলো ডিজাইন পারে। তো আমাদের এই জাতীয় সব ডিজাইনই শিখতে হবে। আপনি কাজ করতে, কারণ হচ্ছে বায়ার আপনার কাছে তো আর বলবে না যে আমার শুধু ফিশিং টি শার্টই দরকার বা আমার ক্যাম্পিং টি শার্টই দরকার। এক একজনের এক এক রুচি, এক এক পছন্দ। কারণ আপনারা যদি আপনাদের দিকে লক্ষ্য করেন যে প্রত্যেকে ভিন্ন ভিন্ন পোশাক পরে আসছেন, ঠিক আছে, কারোর পোশাকের সাথেই কারোর মিলে। এখনো পর্যন্ত আমি ক্লাসে দেখি না যে প্রত্যেকের ক্লাসে মানে পোশাকের সাথে পোশাকের মিল আছে, শখ করে 2-1 এক পোশাক পরে। তো আমাদের রুচি যেমন আলাদা, প্রতিটা বায়ারের রুচি আলাদা, এক একজন এক একটা পোশাকের জন্য আপনার অর্ডার করে থাকে। তো আপনাকে এই জন্য মোটামুটি 15-20টা ডিজাইন খুব ভালো মতো শিখতে হবে। শিখে নিয়ে যদি আপনি বেশি না 2-3টা করে ডিজাইন করে নিয়ে এভাবে গিক সাজান, গিক সাজায় মার্কেটে ঢোকেন, তাহলে বায়ার বুঝবে যে না, কম বেশি আপনি পারেন, আপনাকে কাজটা করানো যায়। এভাবে আমাদের একাধিক ডিজাইন শিখতে হবে। এই যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে, কীভাবে বানাতে হয়। অ্যাট ফার্স্ট আমাদের কপি করা শিখতে হবে, নতুনত্ব কিছু আমাদের দরকার নেই। আমরা প্রথমে কপি করা শিখবো, যে ডিজাইনগুলো আসলে কীভাবে করা, এর যে এলিমেন্টসগুলো অর্থাৎ উপাদানগুলো বা অর্নামেন্টসগুলো কীভাবে আনা, এইগুলো। তো এই বিষয়গুলো আপনাদের আজকে আমি ডিটেলস দেখাবো যতদূর সম্ভব হয়। তো চলুন, আমাদের কি কি টি শার্ট ডিজাইন আছে আরও সেটা আমরা একটু দেখে নিই। আমাদের নোটপ্যাডটাই দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, যেমন আছে ফর লং টার্ম সেল, দীর্ঘ সময় সারা বছর ধরে সেল করার জন্য আপনি কোন ডিজাইনটা করতে পারেন। প্রফেশনাল টাইপ ডিজাইন, যেটা আপনার এখানে আছে ট্রাক ডিভিশন, নার্স, ইঞ্জিনিয়ার, ওয়েল্ডার, অর্থাৎ এই ডিজাইনগুলো নার্সের পেশায় তো অনেকেই আছে, এটা সারা বছর চলে। ইঞ্জিনিয়ারিং পেশায় অনেকে আছে, এটা চলে। ওয়েল্ডার, ডক্টর, ফাদার, মাদার, ফিশিং, যে প্রফেশনগুলো সারা বছর চলে, এই প্রফেশনাল ডিজাইনগুলো যদি আপনি করেন, ওই প্রফেশনের মানুষ যে কোনো সময় ওই রিলেটেড ডিজাইনটা আপনার কাছ থেকে কিনতে পারেন। যেমন আপনি একজন নার্স, আপনার খুব ইচ্ছা যে আমি নার্স, আমি তাহলে একটা নার্স রিলেটেড টি শার্ট ডিজাইন করি, বা আপনার মাছ শিকার খুব পছন্দ, আপনার মনে হতে পারে যে না, আমি মাছ শিকারের উপর একটা টি শার্ট করি। আমেরিকানরা তো অনেক কি বলবো শৌখিন, বিদেশিরা, ওরা বিভিন্ন অকেশনে বিভিন্ন ধরনের টি শার্ট পরে থাকে। যেমন হয়তো বা আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশে বিভিন্ন জাতীয় দিবসে এক এক দিনের জন্য এক একটা টি শার্ট ছাপানো হয়, ওই দিন পরে ঘরে ফেলাই থুয়ে দেন, নেক্সট দিন কিন্তু পরেন না। বিদেশিরাও তাই করে, এক একটা অকেশনে এক একটা ডিজাইন গায়ে দিল, ফেলাই থুয়ে দিল। এই জন্য আমাদের অনেক ডিজাইন সেল হয়। আচ্ছা, তারপর হচ্ছে ফিমেল ডিজাইন, হচ্ছে ফ্যামিলি ডিজাইন, এখানে অর্ধেক লেখা আছে। ফ্যামিলি ডিজাইনের মধ্যে কি কি আছে? ফাদার, মাদার, হাজব্যান্ড, ওয়াইফ, সন, ডটার, গ্র্যান্ডপা, গ্র্যান্ডমা, গ্র্যান্ডসন, আঙ্কেল, আন্টি, বয়, এইরকম আপনার পরিবারে যত সদস্য আছে সবার নাম দিয়ে আপনি ডিজাইন করতে পারেন, ঠিক আছে। যেমন আপনি ফাদার হয়েছেন, নতুন পিতা হয়েছেন, আপনি একটা টি শার্ট পরছেন, আই এম এ বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড, মানে নিজেই গর্বিত, বা আই এম এ বেস্ট মাদার ইন দ্য ওয়ার্ল্ড, এইরকম একটা কোটেশন জাতীয় টি শার্ট আপনি গায়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনার কাছে খুব ভালো লাগছে নাকি। তা অথবা হচ্ছে হাজব্যান্ড টি শার্ট, একটা হাজব্যান্ড করলো যে আই প্রাউড আই এম এ হাজব্যান্ড, এইরকম যাতে অনেক কোটেশন আছে। কোটেশনগুলো আপনাদের একটু পরে দেখাবো। এই জাতীয় কিছু হবিস, শখ, যেমন আমরা কি করি, বনভোজনে যাই না, বনভোজনে গেলে বিভিন্ন ধরনের টি শার্ট আমরা পরি, যে অমুক জায়গা বনভোজন, তমুক জায়গা, এমনকি এবং
আমরা কি করি, যেখানে যাচ্ছি বনভোজন ওই জায়গায় ছবি নেট থেকে কালেক্ট করার চেষ্টা করি, করে ওই ছবি দিয়ে কিন্তু আমরা টি শার্ট ডিজাইন করে টোরে গায়ে দিই। যেমন আমাদের কুষ্টিয়া লালনে যখন লোকজন আসে, লেখে যে হচ্ছে শিক্ষা সফর লালন শাহের মাঝার, তারা কি করে ব্যানারগুলো তো লালন শাহের মাঝারের ছবি দিয়ে কিন্তু ব্যানার করেন। কারণ এই যে একটা ভালো লাগা, একটা শখ বা হবিস, এটার জন্য তারা এই ডিজাইনটা করে থাকে এবং এই টি শার্টগুলো ব্যবহার করে। তো আমরা ডিজাইন শেখার আগে বেসিক কনসেপ্টগুলো ভালো করে বুঝে নেব, এবং এই ক্লাসে যারা অ্যাটেন্ড হননি তাদের জন্য ভিডিওটা তৈরি করা। ক্লাসটা অবশ্যই না টেনে পুরোপুরি ক্লাসটা ভালো মতো সবাইকে শুনতে হবে এবং দেখতে হবে। ক্লাসের কথাগুলো আগে ভালো মতো মাস্ট বি শুনতে হবে, তা নাহলে কিন্তু আপনি ডিজাইনার হতে পারবেন না। এরপর আছে আমাদের পেট ডিজাইন। পেট মানে কি? পোষা পশু পাখি। তারপর আছে কপি ডিজাইন, উইন্ড ডিজাইন, অ্যানিমেলস ডিজাইন, আর তারপর হচ্ছে এয়ার পলিউশন ডিজাইন, মানে বিভিন্ন ধরনের ট্রি ডিজাইন। আমরা চারপাশে যা দেখি একবারে সহজ কথায় তাই নিয়ে আমার ডিজাইন হতে পারে, কিন্তু ওই ডিজাইনটা হওয়া লাগবে আপনার ডিজাইনের সত্য মাইনে। যেমন এখানে দেখেন ডিজাইনের সত্যটা কি, প্রত্যেকটা ডিজাইন একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকা লাগবে, ডিজাইনের শেপগুলো ঠিক থাকা লাগবে, ডিজাইনের হচ্ছে মাপগুলো ঠিক থাকা লাগবে। প্রতিটা ডিজাইন দেখছেন একটা নির্দিষ্ট মাপের মধ্যে আছে, এই উপরের লাইন খুব দূরে, নিচের লাইন খুব ছোট, এমনটা না। এটাকে কি বলা হয়, সেটা ডিজাইনগুলোর আউটলাইন ঠিক থাকা লাগবে, স্কেল ঠিক থাকা লাগবে, অ্যালাইন ঠিক থাকা লাগবে। এইগুলো যদি ঠিকঠাক না থাকে ডিজাইনার হতে পারবেন না। ডিজাইন তো সবাই করতে পারে। আপনারা বাড়িতে যে সবাই ফ্যাশন নাটকটা দেখবেন, ফ্যাশন ওই নাটকে দেখবেন যে বলে ডিজাইন কাকে বলে, স্যার ভালো জামা কাপড় কাটিয়ে কুচি কুচি করে এক জায়গা তার এক জায়গা তালিতে লাগালি স্যার এটি ডিজাইন হয়ে গেল। ডিজাইনটা মূলত ওইটা না। ক্লিয়ার সবাই? ডিজাইনের মধ্যে কিছু ক্রিয়েটিভিটি থাকা লাগবে, আর্ট থাকা লাগবে, যেটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। এই যে যেমন এই ডিজাইনটা দেখে আমরা বুঝতে পারছি, বা এখানেও অনেক ডিজাইন আছে যেগুলো দেখে আমরা সহজেই বুঝতে পারছি যে কী ধরনের ডিজাইন কনসেপ্ট থাকা লাগবে। তো আসেন আমরা এটা একটু শেষ করি 5 মিনিটে। এরপর কি কি ডিজাইন আছে? জব, আপনার প্রফেশন, যারা জব বা প্রফেশনে আছে, ফায়ারম্যান, নার্স, ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে বারটেন্ডার, কার্পেন্টার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ব্রেকার। এগুলোর অর্থ অনেকে জানেন না। ইন্টারনেটে কি গুগল ট্রান্সলেট আছে না, টিপ দিয়ে জানিয়ে নেবেন। তো এখন আপনাদের কষ্টের দরকার নাই, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এর অর্থ দেখানোর জন্য। তার আগে আমাদের ইংলিশ শব্দগুলো জানা লাগবে, বাংলাটা পরে। এরপর আছে ফ্যামিলি ডিজাইন, ফাদার মাদার, এগুলো তো বললামই। স্পোর্টস রিলেটেড ডিজাইন আছে, এটা কিন্তু খুব চলে সারা ওয়ার্ল্ডে। স্পোর্টসের সাথে মানে খেলাধুলা ভালোবাসে না এমন লোক খুব কমে আছে নাকি? একটা না একটা খেলা মানুষের প্রিয়, সে ছেলে মেয়ে যেই হোক, নাকি আপু? তো এখন বিষয় হচ্ছে স্পোর্টস রিলেটেড ডিজাইন কিন্তু খুব চলে। বিশেষ করে দেখেন ক্রিকেট খেলা হয়, যখন ফুটবল খেলা হয়, জার্সি তৈরি করা হয়, ওই সময় অনেক ধরনের ডিজাইন মার্কেটে জমা হয়। ওই সময় যদি আপনি ভালো কোনো ডিজাইন মার্কেটে ছাড়তে পারেন, আপনার ডিজাইনটা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে তো সেল হচ্ছেই, মানে ক্রিকেট টিমও আপনার ডিজাইন কিনে নিতে পারে বা ফুটবল টিমও কিনে নিতে পারে যদি আপনার ডিজাইনটা ভালো লাগে এবং আপনি সেই লেভেলের বায়ার মানে এমপ্লয়ার হতে পারেন, যদি সেলার হতে পারেন, তখন আস্তে আস্তে আপনি ওই মার্কেটটা ধরতে পারবেন। ঠিক আছে? যদিও অফিসিয়ালভাবে ডিজাইনগুলো করা হয়, অফিসিয়াল যারা গ্রাফিক্স ডিজাইনার আছে তাদেরকে দিয়ে, তারপরও শার্ট স্যুট থেকে অনেক সময় মার্কেট থেকে ডিজাইন টানে। অনেক সময় ওরা অনেক ডিজাইন করে সময় পায় না, তখন ফাইবারে বলেন, ফ্রিল্যান্সারে বলেন, আপওয়ার্কে বলেন, ওরা অর্ডার ছাড়ে, যখন থেকে অর্ডার দেয় যে আমার এই ডিজাইন দরকার। এভাবে আমরা কাজ করতে পারি। তো কি কি আছে স্পোর্টসের মধ্যে? ফুটবল, বাস্কেটবল, গলফ, পল, পেট। তারপরে পশু পাখির মধ্যে আছে হর্স, ডগ, ব্রেড, পাগ, পোডেল, গোল্ডেন। এইগুলো সব কুকুরের নাম, বুঝলেন? বিদেশে প্রায় 10-15 প্রজাতির কুকুরই আছে। বিদেশিদের কুকুর আবার খুব পছন্দ, ওরা কুকুরের টি শার্ট ডিজাইন খুব গায়ে দেয়, পছন্দ ওদের। ঠিক আছে? তো কুকুরগুলোকে আবার নাম জানতে হবে। আমাদের দেশি কুকুর দিয়ে মক আপ করে শেপ তৈরি করে যদি ডিজাইন করেন না, একটা ডিজাইনও সেল হবে না। ওদের সব উন্নত মানের কুকুর, ওদের কুকুরের পিছনে মাসে 20 থেকে 30 হাজার টাকা খরচ হয়। আমাদের দেশে মানুষের 20,000 টাকা হলেই একটা সংসার চলে যায়, আর ওদের একটা কুকুরের পিছনে অত খরচ হয়, বুঝছেন? তো আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম যে কি রিলেটেড টি শার্ট ডিজাইন আমরা করতে পারি। তো একটু বাংলা মিনিংগুলো আমরা দেখে আসি, অনেকের হয়তো বা সমস্যা হতে পারে, নেট অনেকের নাও থাকতে পারে, এই জন্য আমি এখান থেকে আপনাদের একবারেই দেখাই দিচ্ছি। আপনারা এইভাবে লিখে নেবেন, কিবোর্ড এটা কানেক্টেড, GOO গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট লিখে এই যে এখান থেকে গুগল ট্রান্সলেটে গেলেন, ধরেন
এই জায়গায় ইংরেজি শব্দটা প্রোভাইড করেন, পেস্ট করেন, করার পরে এখানে আপনাকে দেখায় দেবে কোনটা কি অর্থ। এক নজর দেখে নিই। ফায়ারম্যান মানে ফায়ারম্যান, নার্স মানে নার্স, নোটস দিচ্ছে ভালোই লাগছে। ইঞ্জিনিয়ার বা তারপর হচ্ছে বারটেন্ডার মানে ওই যে বেকারির যারা কাজ করে, ঠিক আছে। কার্পেন্টার, কার্পেন্টার অর্থ কী দিয়েছে এখানে, ভুলভাল দিয়েছে। কাঠের কাজ যারা করে। ওয়েল্ডার মানে ওই যে লেদে যারা কাজ করে, ঝালাই টালাই করে। ইলেকট্রিশিয়ান, এটা তো জানেনই, বেকার, এটা বেকারির লোকজন, হ্যাঁ। তারপর হচ্ছে ফ্যামিলি, এইগুলো তো জানেনই। স্পোর্টসও জানেন। এইবার দেখেন কুকুরের কথা বলছিলাম, এই যে এখানে ডগ, ডগ ব্রিড, পগ, পোডল, গোল্ডেন রিট্রিভার, এগুলো সব কুকুরের নাম, বিদেশি কুকুরের নাম। এইটা লিখে আপনাদের যদি মনে হয় যে না আমি ভুলভাল বলছি, চলেন একটু আমরা দেখে নিই। এই যে পোডেল, পোডেল দেখতে পাচ্ছেন না? পোডেল লিখে আমি একটা সার্চ করি গুগলে, পেজ দিয়ে পোডেল পিক, দেখতে পাচ্ছেন এই কোন প্রজাতির কুকুর। আমরা ওই যে খেলনা কুকুর ব্যবহার করি না, এই খেলনা কুকুরের ছবি কোন জায়গা থেকে আসছে, এই কুকুরকে ফলো করেই এইগুলো বানানো। মনে হচ্ছে সব কি পুতুল, মনে হচ্ছে না যে হচ্ছে বানানো বানানো, এগুলো বানানো নয়, অরিজিনাল তাজা কুকুর এইগুলো, ঠিক আছে। এগুলো খুব চলে। যে কাউকে যদি এর একটা তাজাটা গিফট করা যায় সে খুশিতেই কিন্তু নেবে, মরাটা আমরা কিনে আনি কি, ওই যে বানানোটা, আর এগুলো তাজা সব, ভালো না বলেন? কত সুন্দর না দেখতে এইগুলো। এর নাম কি তাহলে? পোডেল। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এইগুলো নিয়ে আমাদের কিন্তু সরাসরি কুকুরের সুই ব্যবহার করা হয় না ডিজাইনে, এই ডিজাইনে শেপ ব্যবহার করা হয়, ব্যবহার করে ডিজাইনগুলো তৈরি করা হয়। ক্লিয়ার সবাই ডিজাইন সম্পর্কে? এবং ডিজাইনে কিছু কোটেশন ব্যবহার করা হয়। এই যে এখানে কিছু কোটেশন দেওয়া আছে, অল আই কেয়ার অ্যাবাউট ইজ, আপনি যে ডিজাইন নিয়ে করবেন ওইটা এখানে বসাই দেবেন। তবে সব ক্ষেত্রে আপনি যেটা নিয়ে কাজ করছেন সেটা কেন নাও বসতে পারে, সেন্টেন্সের সাথে ওই ওয়ার্ডটার মিল নাও হতে পারে। যেমন বলছে আই ওয়াজ বর্ন ইন বাট আই ওয়াজ মেড ইন, আই ওয়াজ বর্ন ইন ধরেন বাংলাদেশ বাট আই ওয়াজ মেড ইন আমেরিকা, এরকম হতে পারে। এটা কি ট্রাভেল জাতীয়। আই লিভ ইন বাংলাদেশ বাট মাই হার্ট ইজ ইন কুষ্টিয়া, দিয়ে দিলাম ধরেন এখন। তা বললে এখানে হতে পারে আই লাভ ফিশিং, ইট ইজ পিপল, ইজ পিপল হু অ্যানিওয়ান মি। তো এইরকম অনেক ধরনের কোটেশনগুলো আছে, পড়বেন। নেট থেকে কোটেশন নামানো যায়, ঠিক আছে। টি শার্ট ডিজাইন লিখে কোটেশন দিলে নামানো যায়। এই যে আমরা যে টি শার্ট ডিজাইনগুলো একটাকে দেখতে পাচ্ছিলাম, এইখানে কিন্তু কিছু কোটেশন ব্যবহার করা হয়েছে, যেমন ডাগ হান্টিং, মেক মি হ্যাপি ইউ নট সো মাচ। ডাগ হান্টিং মানে কি? হাঁস শিকার। মেক্স মি হ্যাপি, আমাকে খুশি করে। ইউ নট সো মাচ, তুমি আমাকে যতটুকু খুশি করো। আপনাকে ইয়ারগান নিয়ে যে হাঁস মেরে আপনার যত খুশি, পাশের তো আপনাকে চকলেট খেলে অত খুশি হবেন না, ব্যাপারটা এমন। তারপরে হচ্ছে এখানে লেখেছে কি জার্ক ইট, ইটস এ ফিশিং থিং। এইটাকে যদি একটু জুম দেওয়া যায় একটু ভালো মতো আমরা করতে পারি, এর মধ্যে কোটেশনটা কি ব্যবহার করছে। তো এটা আবার দেখছি উল্টো কাজ করছে, জুম দিলে আরো মাইনাস হচ্ছে। অনলাইন থেকে সরাসরি জুম দিলে এই সমস্যাটা হয় আস্তে। এটাকে ছবিটাকে একটু আমি সেভ দিয়ে নিই আমি কোটেশনটা করার জন্য। এটা ফিশিং এর উপরে সরাসরি ডেস্কটপে দিলাম এটাকে। এবার আমরা একটু বড় করে দেখতে পারবো। It is fishing thing you would not understand, মানে কি মাছ মারা খুব মজার জিনিস, আপনি বুঝতে পারবেন না মাছ না ধরলে, নাকি বলেন? জ্যাকেট, ক্যাসিটের মধ্যে জ্যাকেট, ওই রকম একটা কিছু। জ্যাকেট অর্থ জানা আছে? জার্কিট, JERK। জার্ক ইট, ঝাঁকুনি হয়ে গেল তো, জার্কিং। JERK বানাম ঠিক আছে। IT একটা হ্যাসকা টান দেয় না মাছ ধরার সময়, এই জন্য লেখছে জার্কিট।
হ্যাঁচকা টান দিয়ে মাছটা আপনার ধরা হচ্ছে। বুঝছেন তো সবাই? এই রকম কিছু কোটেশন ব্যবহার করা হয়। দিয়ে দিয়ে বলছে আই উইল বি অ্যান আপনার হচ্ছে কোটল কি আউটল সন অফ এ গান। এই দেখেন এখানে আবার কিছু কোটেশন ব্যবহার করা হয়েছে। এইগুলো আপনাদের দেখাবো পরবর্তীতে কী ধরনের কোটেশন ব্যবহার করবেন, কোথায় কোনটা যাবেন। শুধু ডিজাইন করলে হবে না, ডিজাইনের সাথে কোটেশন হবে। যেমন এখানে আপনি দিয়ে দিলেন কি ফিশিং, আপনি এখানে লিখলেন তো যাই হোক আমরা এখানে একটু বুঝতে পারলাম। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যদি ফিশিং টি শার্ট ডিজাইন করে লেখেন যে আই লাভ বার্ড, তাহলে কিন্তু কোটেশন ভুলভাল, ডিজাইনটা কিন্তু চলবে না। এইভাবে আপনার ডিজাইনের সাথে কোটেশনগুলো বা আপনার কথাগুলো ঠিকঠাক থাকা লাগবে। তো আমরা কিছু কিছু জিনিস আজকে খোঁজা শিখবো এবং সেই সাথে এইগুলো কিভাবে কাজ করে সেটাও শিখবো আজকে আমরা। আচ্ছা, তো এখানে আমরা এখন দেখব কিভাবে ডিজাইন করতে হয়, সেটা নিয়ে আমরা একটু কাজ শিখব। তো ডিজাইন করার জন্য আমি প্রথমে ইলাস্ট্রেটর ওপেন করলাম, এখান থেকে ফাইলে গেলাম, যাওয়ার পর একটা পেজ নেব। পেজের মাপ আমি হচ্ছে এখান থেকে যেহেতু একটা মাপ নির্ধারণ করছিলাম, আপনার খেয়াল করেন 8.5x11, এই মাপটাতে একটা পেজ নেব। এই জায়গাটা যে আমি এইটাকে ইঞ্চি করে নিচ্ছি। ওয়াইডে 11 হবে, সরি 8.5 গুণ 11, 8.5 গুণ ওই 8.5 কে ভুল করে 18 বলে ফেলছি। ক্লাস ব্রেক দিলে পরে ভুল হয় কিছুটা, সমস্যা নেই, যেহেতু ব্রেক দিছিলাম ক্লাসে। তো এটা আমি নিয়ে নিলাম পেজটা, মোটামুটি একটা দেখেন নির্দিষ্ট মাপের মধ্যে চলে আসছে। তো এইখানে আমরা ডিজাইন করব। ডিজাইন করতে হলে আমি যে ডিজাইনটা পুরো দেখাতে চাচ্ছি আপনাদের, সেটা একটু ডিসপ্লে করি। যেমন এখানে আমি একটা ফাইল করে রাখছি, টি শার্ট ডিজাইন ফাইল, এটা আপনাদের পরবর্তীতে দিয়ে দেবো, এটা নিয়ে আপনারা কাজ করবেন। আজকে আমরা ওয়েল্ডিং ডিজাইন করব, মানে এই যে আপনার ঝালাই মেশিনে কিভাবে কি কাজ করে সেটার উপর ক্লাস। আমরা এই জাতীয় ডিজাইনটা করার চেষ্টা করবো আজকে, যে কীভাবে করে। এই ডিজাইনটা যে হবে এমনটা না, কারণ এখানে কিছু অর্নামেন্টস আগে থেকে কালেক্ট করা লাগে, সেটা করা নেই, কিন্তু আপনাদের কনসেপ্টটা দেবো যে এই রিলেটেড ডিজাইন কীভাবে করতে হয়। এবং যদি সময় থাকে এর সাথে আরও কিছু ডিজাইন দেখাই দেবো, যে শেপগুলো কীভাবে করে, লেখাগুলো কীভাবে করে, এইটা আপনাদের এখন দেখাবো। তো এই ডিজাইনটা করতে হলে আমাদের কিছু অর্নামেন্টস দরকার বা কিছু ভেক্টর দরকার। তার জন্য আমি চলে যাব আমাদের ওয়েবসাইট থেকে, এগুলো কেটে দিই আপাতত, পুরোটাই কাটি। গুগল ক্রোমটাকে ওপেন করলাম, এখান থেকে আমার যা দরকার তার জন্য আমি চলে গেলাম freepik.com-এ চলে যাব। freepik.com-এ যাওয়ার পরে এটা একটা খুবই ভালো একটা সাইট, এখান থেকে আপনি ভেক্টর বলেন, অর্নামেন্টস বলেন, যাই বলেন এখান থেকে পাওয়া যায় মোটামুটি। তো এই সাইট থেকে আমার কি দরকার, আমার দরকার হচ্ছে এখানে ওয়েল্ডার নিয়ে যেহেতু আমি কাজ করব, আমি লিখলাম ওয়েল্ডার ভেক্টর। দেখেন এখানে আমাদের ওয়েল্ডার ভেক্টর চলে আসলো অনেকগুলো। তো এই জায়গাটা আমরা নিউ ট্যাব নিচ্ছি। ওয়েল্ডিং মেশিনে কাজ করার জন্য যে ভেক্টরগুলো লাগে অনেক ধরনের আসে, দেখছেন। তো এর মধ্যে থেকে আমরা যে কোনো ছবি টবি নিয়ে যে এইগুলো নিয়ে উপর নিচ দিয়ে কিছু একটা লিখে ডিজাইনটা করে দিতে পারি। তো তার আগে এটা ডাউনলোড করে কিভাবে আমরা একটু দেখে নিই, আসলেই ডাউনলোড করা যাবে কিনা। যেমন এখানে এই ট্যাবটা নিছি, এটা বলছে যে প্রিমিয়াম, এইগুলোকে কিন্তু টাকা দিয়ে কিনা লাগবে, ওরা ফ্রিতে দিতে যাচ্ছে না। আমি গত ক্লাসে দেখাইছি যে ফ্রিতে, স্ক্রিনশট না, এখানে আমরা কিছু চালাকি করতে পারি, ছবিটাকে ডাউনলোড করে নিয়ে ট্রেস করে নিয়ে আমরা বসাই দিতে পারি। এটা একটু দেখে আসি, সবই দেখেন প্রিমিয়াম, ফ্রি। তাহলে আমরা কিভাবে পাবো নাকি বলেন? তো এখানে যে ভেক্টরগুলো দিচ্ছে খুব ভালো মানের ভেক্টর না, তাও প্রিমিয়াম। তো ফ্রিতে খোঁজার জন্য আমি একটু ফিল্টারিং সিস্টেম ইউজ করব।
এখানে ফিল্টারিং সিস্টেমে যে এই যে ফিল্টারে যে এখানে আমার কি দরকার, ভেক্টর, ফটো, পিএসডি না আইকন দরকার, যেটা দরকার আমাদের এখানে 4টা ক্যাটাগরি আমরা উপাদান পেয়ে যাব। আমার দরকার ভেক্টর, কিসে দরকার, ফ্রিতে দরকার। ওকে, ফিল্টারিং কমপ্লিট। এবার দেখেন অটো ফিল্টার করছে, ফ্রিতে আমাকে যেটা দেবে সেগুলো এখানে চলে আসলো, দেখতে পাচ্ছেন। আসলেই ফ্রি দিচ্ছে কিনা একটু ওপেন করলেই বুঝতে পারবো না, বললো তো ফ্রিতে দেবে। ফ্রিতে আপনার ফিল্টার হওয়ার পরেও কিন্তু প্রিমিয়াম আসছে, দেখেন। তো আমি কালকে একটা সাইট ডাউনলোড করে রাখছিলাম আপনাদের জন্য, সাইটটাতে নিয়ে যাচ্ছে যে ফ্রি পিক লিঙ্ক। এই সাইটে আমরা কিছু ফ্রিতে পাবো, ওখানকারই মানে ফ্রি পিকেরই অন্য আর একটা ট্যাবে। এইখানে ট্যাবটাকে আমি ওপেন করছি, এগুলো রেডি করে রাখছি আপনাদের ক্লাসটা দ্রুত নেওয়ার জন্য। এই দেখেন, এটার নাম কি, ব্ল্যাক স্মিথ বাজেট। আপনাদের ব্ল্যাক স্মিথের শেপগুলো নিছি, এই শেপগুলোকে নিচে আমি ওই ডিজাইনের পিছনে বসানোর জন্য, কামারদের জন্য। এটা কামাররা কি হাতুড়িতে কাজ করে না, তো এই শেপটার মধ্যে এই ভিতরের এলিমেন্টসগুলোকে আমি বাদ দিয়ে দেবো, সবগুলোকে বাদ দিয়ে এই যে এই জাতীয় দেখেন এখানে যে কাজ করছে, আপনার ঝালাই করছে, যে আপনার যে শেপটা দেখা যাচ্ছে, এটাকে নিয়ে যদি ওর মধ্যে বসাই দিই ভালো লাগবে দেখতে। তো এইভাবে দেখেন খুঁজে বের করে ডাউনলোড করতে কীভাবে একটু দেখাই দিই। এখানে ডাউনলোডে আপনি চাপ দিলেন, ফ্রি ডাউনলোডে চাপ দিলেন। ফ্রি ডাউনলোডে চাপ দিলে এখান থেকে এই যে কাদাকাটি করবে, যেহেতু ফ্রিতে দিতে চাচ্ছে না, কাদাকাটি করে দিলে শেষমেশ আপনাকে দিয়ে দেবে। এই যে কমপ্লিট শো ইন ফোল্ডার, এটা কালকে রাত্রে অলরেডি একবার ডাউনলোড করছি। এটা ওপেন করলাম, এটা কিভাবে কাজ করে একটু শিখিয়ে দিই। ওপেন করার পরে এখানে আমি ইপিএস ফরম্যাটটাকে ডাবল ক্লিক করে ইলাস্ট্রেটরের মাধ্যমে ওপেন করছি। দেন ইলাস্ট্রেটরে আমার সবগুলো উপাদান চলে আসছে। তো এখান থেকে আমার যেটা দরকার সেটা নেওয়ার জন্য জাস্ট এই গ্রুপটাকে টান দিয়ে বের করে নেব, আসছে। যদি এটা আমি আমার ডিজাইনে ব্যবহার করতে চাই, ডিজাইনে নিয়ে যেয়ে ডিজাইনের পরে ছেড়ে দেব। বাকিগুলো যদি দরকার না হয় বা ওই শেপ বাদ যদি এই জাতীয় শেপ নিতে চাই, যেটা দরকার টান দিয়ে নিয়ে আমি এখানে এটাকে শিপ ধরে নিয়ে বসাই দেব। এটা এটা হচ্ছে ভেক্টর ফাইল। ভেক্টর ফাইলের বৈশিষ্ট্যই হচ্ছে এটাকে আপনি ভেঙে যে কোনো জায়গায় বসাতে পারবেন। এগুলো প্রত্যেকটা ভেক্টর ফাইল, ঠিক আছে। দেখেন সবগুলো ভাঙা যায়, যেটা আপনাদের বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করতে হয়। আচ্ছা, এগুলোকে এটা হচ্ছে ইপিএস মোডে আছে, হ্যাঁ। তো এইটাকে আমি একটু মিনিমাইজ করে নিলাম। এই জায়গাটা কালার মালা ঠিক করে শো করছে না কেন, ফিলে কালার দেওয়া নেই, একটু কালো যদি দিয়ে দিই দেখেন ঠিকঠাক মতো কালার শো করছে, এবার বোঝা যাচ্ছে ডিজাইনটা। এখন এখানে যদি আমি কোনো কিছু বসাতে চাই, সাপোজ এর মধ্যে আমি ব্ল্যাক স্মিথটাকে বা আমি যেহেতু ওয়েল্ডিং নিয়ে কাজ করছি, যে ওয়েল্ডিং যারা করে তাদের কাউকে বসাতে চাচ্ছি, বসানোর জন্য এই রিলেটেড একটা আমার শেপ দরকার। তাহলে এই শেপটাকে আমাকে আনতে হবে, কোন জায়গা পাওয়া যায় সেটা একটু তৈরি করে আমরা দেখব। তো এই জাতীয় শেপ আনার জন্য আমি হচ্ছে দেখি খুঁজে পাওয়া যায় কিনা। এই যে ওয়েল্ডিং পাইছে একটা, দেখতে পাচ্ছেন। এইটাকে আমি কপি করব, সরাসরি এখান থেকে কপি মেস করলাম, করে নিয়ে আমি অথবা ছবিটাকে সেভ করে রাখতে পারি। কেটে নিয়ে শুধু এইটুককে আমি নেব। এটাকে নেওয়ার জন্য আমি চলে যাচ্ছি ইলাস্ট্রেটরের কাছে। ইলাস্ট্রেটরে যে আমার এইটা এখন দরকার নেই, কেটে দিলাম। এই ফাঁকা জায়গায় ওটাকে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। ছবিটা আসছে, এই ছবিটাকে আমি এখন ট্রেস করে নেব। একটু ফাঁকায় নিয়ে গেলাম, ছবি ট্রেস করলে এখানে আমি সব ভাঙতে পারবো। এখান থেকে আপনার ইমেজ ট্রেস করতে হবে, যাতে করে এই ছবির ব্যাকগ্রাউন্ড আউট করে শুধু এই উপাদানটুকুকে আমি নিতে পারি। বা ওয়েল্ডিং কোম্পানি দিয়ে এটা দিয়েও আমি একটা ডিজাইন করে ফেলতে পারি, টি শার্ট ডিজাইন করাই আছে, কিন্তু এটা একটা মডিফাই করব। মডিফাই করার জন্য আমি হচ্ছে ইমেজ ট্রেস ব্যবহার করব। এই যে ইমেজ ট্রেস দেখতে পাচ্ছেন, আবার দেখা এটা কীভাবে করছি। অবজেক্ট থেকে ইমেজ ট্রেস, মেক অ্যান্ড এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড অর্থ কি, ভেঙে ফেলানো বা বর্ধিত করা। এটাকে এক্সপ্যান্ডেড করে দিলাম, ভেঙে গেল। বুঝলেন কিছু? ভাঙছে কিন্তু আলাদা হচ্ছে না কেন, এটা গ্রুপ করা আছে।
এটাকে আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, আবার রাইট বাটন ক্লিক করে যদি আনগ্রুপ আরেকবার নিল না, একবারই হলো। দেখেন কত চমৎকারভাবে ভেঙে গেছে সবগুলো, দেখছেন? এটা কি ব্যাকগ্রাউন্ড আলাদা করে ফেললাম। এখন এই গ্রুপটাকে ধরে নিয়ে যেখানে খুশি বসাতে পারি, বা এইখান থেকে যদি আমার শুধু এই লেখা দরকার না হয়, তো লেখাটাকে আমি একটু ফাঁকা জায়গায় সরাতে আসি। এইদিকে আপনার ইস্ট কত সাল থেকে, মানে এইগুলো যদি আমার দরকার না হয়, ব্যাক স্পেসে এগুলোকে আমি মুছেও দিতে পারি। আমার তো এইটুক দরকার নাকি? আমরা ফ্রি পিকে গেছিলাম ফ্রিতে আনার জন্য, ওরা দিল না, খুব কিপটেমি করছিলাম। ওদের তাই আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে ইমেজ ট্রেস করে বানাই নিলাম, ওরা তো ঠেকাতে পারলো না। এই হচ্ছে ইমেজ ট্রেসিং সিস্টেম, যে আপনার যেটা দরকার ছবিটাকে নিয়ে ইমেজ ট্রেস করে নেন, ইমেজ ট্রেস করে নিয়ে ওই শেপটা বা ওই ভেক্টরটা তৈরি করে নিয়ে আপনি বানায় ফেলেন। এইটাকে এখন আমি কি করব, গ্রুপ করে নেব। এটা কিন্তু ভাঙা, আপনি চাইলে হেলমেট পর্যন্ত খুলে নিতে পারেন, সব খোলা যায়। তো এইটাকে আমি একসাথে করে নিয়ে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিলাম, যাতে এটা আর আমার ভেঙে না যায়, বাদ বাকি সবগুলো ভাঙা যাবেন কিন্তু, বুঝলেন? তো এইটাকে আমি এখন ট্রান্সফার করে নিয়ে যাই, কারণ হচ্ছে ইলাস্ট্রেটরে আপনার পুরো জায়গাটাই আপনার জন্য বরাদ্দ। যত বড় পেজ দেখছেন সবই আপনার জন্য বরাদ্দ করে। ইলাস্ট্রেটরের কাজের হচ্ছে এটাই মজা, যে নির্দিষ্ট কোনো পেজে করা লাগে না, পুরো পেজটাই আপনার। এগুলোকে আমি এক পাশে রেখে দিচ্ছি, এই যে এটা আমার দরকার, এটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম। তো এই মাঝে এর মাঝে আবার কিছু উপাদান আছে, এইগুলোকে তো আমার হেঁটাতে হবে ডিজাইন করার জন্য। এইগুলোকে হেঁটানোর জন্য কি করব, এটার উপর রাইট বাটন ক্লিক করে এটাকে আনগ্রুপ করলাম, আবার রাইট বাটন ক্লিক করলাম, মানে যতবার আনগ্রুপ করার দরকার করতে হয়। যদি দেখেন আর আনগ্রুপ না আসে, শুধু গ্রুপ আসে, তাহলে বুঝবেন এটা হয়ে গেছে। এখন আমার লাগবে কি কি, যেটা লাগবে সেটা নাকি বাকিটা আউট করে দিই। আমার লাগবে শুধু এই বাইরের যে শেপটা, এইটা লেখাটা দরকার নেই, আউট করলাম। এইটাও দরকার নাই, আউট। যদি এই স্লোগান আপনার দেওয়ার দরকার মনে করেন দিতে পারেন, না যদি মনে না হয় আপনি অন্য স্লোগান দিতে পারেন। তো এইটাকে নিয়ে ধরেন আমি এর মধ্যে বসাই দিলাম। তো এই যে লাঠিটা না একটু বাইরে চলে গেছে না, এইটাকে আমরা অবশ্য আগে থেকে মুছে রাখলেও হতো। এটাকে লাঠিটাকে মুছার জন্য এটাকে আনগ্রুপ করলাম, এই লাঠিটা আমার দরকার নেই ধরেন, বা লাঠিটাকে একটু ছোট করার দরকার, পুরোটা ধরছে। কন্ট্রোল জেড করলাম, বডির একটা পার্ট খুলে গেল। এই জায়গাটা কাজ করে একটু জটিল, যার জন্য আমরা একটু জুম করে নেব। আমি শুধু একটা পার্ট ধরবো না, পুরোটাই ধরছে। এটাকে আনগ্রুপ করা যাচ্ছে না, ইমেজ ট্রেসিং করার সময় করে নিলে হতো। এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম, দেখি এবার কাজ হয় কিনা, তাও হচ্ছে না। আচ্ছা, আপাতত এটাকে রাখি। এটাকে আটানোর জন্য আমি কি করছি, একটু ছোট করে নিলাম, যাতে আমার ডিজাইনের রুলস অনুযায়ী এটা আমার এরিয়ার মধ্যে থাকে, বুঝছেন? এটা হচ্ছে ডিজাইন রুলস, যে আপনি যেটাই করেন আপনাকে কিন্তু এরিয়ার মধ্যে ডিজাইনটাকে রাখা লাগবে। হয়ে গেল মোটামুটি একটা ডিজাইন। তো করার পরে এখানে আপনার যে কোটেশন যদি চেঞ্জ করতে চান মুছে দিলেন, নিচের এটা রাখলাম, এইখানে দিয়ে দিলাম উই লাভ ওয়েল্ডিং। কীভাবে লিখব, আমি টেক্সটে গেলাম, টেক্সটের কালার ব্ল্যাকই আছে ধরেন, এইখানে লিখে নিচ্ছি উই লাভ WLVING। আরও কিছু দিলে মনে একটু ভালো হতো, কোটেশনটা বা এখানে দিতে পারি, এই কোটেশনটা দিতে পারি। এই শেপটা এখন আনলাম না, আমি অন্য ডিজাইন দেখাচ্ছি, কারণ ডিজাইনের তো শেষ নাই। আস্তে আস্তে আপনারা ডিজাইনের গভীরে প্রবেশ করবেন, যে কীভাবে কোন ডিজাইন করতে হয়। ডিজাইনের উপরে অনেকগুলো ক্লাস নেব, যাতে সব ধরনের ডিজাইনই পারেন, আপনারা কনসেপ্ট নিতে পারেন যে কোন ডিজাইন কীভাবে করবেন। আস্তে আস্তে না দেখালে একবারে হাই লেভেলে তুললে পারবেন না, ঠিক আছে? তারপরে অনেকে প্রেজেন্ট নাই, এই ছোটো ছোটো ডিজাইনগুলো আজকে দেখায়। এখানে ওয়েল্ডার ইজ নট এ কি ক্যারিয়ার। আচ্ছা, তো যাই হোক আমি কোটেশনটা নিই, উই লাভ না দিয়ে দিলাম ওয়েল্ডার is not a CA দিলাম।
এই লেখাটাকে আমি বড় করে নিচ্ছি এখান থেকে। এই লেখার ফন্টটাকে একটু চেঞ্জ করে নেব। এই যেখান থেকে যে কোনো একটা স্টাইলিশ ফন্ট নিয়ে নেব। অনেক ধরনের ফন্ট আছে, হ্যাঁ, কিন্তু ফন্টটা আমার কিন্তু অবশ্যই যাতে বোঝা যায় সেই জাতীয় ফন্ট দিতে হবে। এই জাতীয় ফন্ট নিলাম, ভালো লাগছে। তো ফন্টের মধ্যে ক্লিক দিয়ে আস্তে আস্তে ঘুরায় দেখেন অনেক ধরনের ফন্ট এখানে শো করছে। আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে নিতে পারেন। আমি একটু বোল্ড জাতীয় ফন্ট করছি, এই ফন্টটা ধরে নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পরে এইটাকে আমি ঠিক এর মাঝে সেট করব। এইখানে সেট করার জন্য এই লেখাটা কিন্তু আর একটু বড় করে নেওয়া লাগবে, নাকি বলেন? ফন্টের সাইজটা ছোট আছে, লেখাটাকে আবার কন্ট্রোল এ সিলেক্ট করে ফন্ট সাইজটাকে আমি বড় করে নিচ্ছি। এইবার মোটামুটি 30-এ নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পরে লেখাটাকে আমি আর্ক করবো, এই যে পাশেই ভালো করে লক্ষ্য করেন, আর্কে ক্লিক করলাম। আর্কে ক্লিক করার পরে এখান থেকে আর্ক করার জন্য আমি এই যে আর্কটাকে টানছি, দেখি আর্ক করছে কিনা। আর্ক হচ্ছে না কেন? ও, প্রিভিউ দেন, হ্যাঁ, জিনিসটা ঠিক করে ধরতে পারছেন। প্রিভিউটা দিয়ে নিলাম। এইবার দেখেন আর্ক হচ্ছে। কতটুকু আর্ক করবেন সেটা এখান থেকে সিলেক্ট করেন, করে নিয়ে ওকে করেন। অথবা লেখাটাকে আপনি সরাসরি এই শেপের মধ্যে নিয়ে এসে আর্ক করতে পারেন। আচ্ছা, আমরা আরেকটু আর্ক করি, একটু আন্ডু করে দিই। ফন্ট সাইজটাকে একটু ছোট করি, এটা বড় হয়ে গেছে। ফন্টটাকে আমি 25 করে দিলাম। ওকে, 25 করার পর লেখাটাকে আমি জাস্ট এই জায়গায় আনলাম। আমাদের অ্যালাইনমেন্টগুলো আমরা ঠিকঠাক আছে নাকি একটু দেখে নিই আগে। সবগুলোকে একসাথে ধরছি, ধরে নিয়ে এই যে অ্যালাইনমেন্ট সেন্টার করছি, সব দেখেন একদম মাপে চলে গেল। ওকে, করার পরে এইটাকে নিয়ে এবার আর্কে যাচ্ছি। প্রিভিউ দেখতে পাচ্ছি আমরা, মোটামুটি ওকে আছে। আচ্ছা, ওকে করলাম, ভিতরে নিয়ে গেলাম। নেওয়ার পরে এখানে কিছুটা মিলিনি, ঠিক আছে না? এখন আমার আর্ক অপশন কিন্তু খুঁজে পাচ্ছি না, এই পাশে চলে আসছে। এই দেখেন, খুঁজতে হবে যে কোথায় যাচ্ছে ও, খুঁজে নিয়ে আসে। আপনার শুধু আর্কে যদি আরও এডিটিং করতে চান কিভাবে আনবেন? উইন্ডো থেকে যাবেন, যে উইন্ডোর মধ্যে মানে আর্কটা নাই, এটা উইন্ডোর মধ্যে নাই, ইফেক্টে যে আর্ক আনতে হবে। ইফেক্টে গেলাম, ইফেক্টে যে ওয়ার্কের থেকে আর্কে যাব। এইবার এটা ডিসপ্লে করবে এখানে। এই আর্কটাকে আমি আবার প্রিভিউ হচ্ছে না কেন, তুললাম, ইফেক্ট ওয়ার্ক আর্ক। এবার দেখেন আর্ক কাজ করছে। অল্প একটু করার দরকার ছিল, আর অত না। আমি এটা 0-ই রাখি। এই কাজগুলো বাসায় যে সবাই করবেন। এরপর দেখেন এই যে এই জায়গা যেটা আছে হরিজেন্টাল, এইটার কাজ কিন্তু লেখাটাকে আপ ডাউন করানো। দেখছেন বামে ব্যাকা হচ্ছে, ডাইনে ব্যাকা হচ্ছে। এগুলো যদিও মনে হয় আমি দেখাইছি, স্লো হচ্ছে কেন? আর ভার্টিক্যালে যাই, ভার্টিক্যাল থেকে এইটাকে আমি একটু মাঝের দিকে নিয়ে আসবো। দেখেন আসছে মাঝের দিকে, কিন্তু এইভাবে সুন্দরভাবে হচ্ছে না। ওকে, তো এইটাকে আমরা সুন্দরভাবে করার জন্য এটা কাটি, এইটাকে জাস্ট একটু উপরের দিকে টান দিয়ে দেব, আর এইটাকে একটু ভিতরের দিকে নিয়ে নেব। মোটামুটি আমাদের লেখাটাকে আমরা সেট করে দিলাম। তো এইটাকে আরো সুন্দরভাবে করার জন্য আমাদের ইলাস্ট্রেটর টুলস আছে, কিন্তু ওই শেপ তৈরি করে যে টুলসে দিয়ে দিই, সুন্দর করে ক্লিয়ার করে সেট করে দেয়। এটা আমাদের টুলসের মাধ্যমে বলে আরো ভালো। এটা দেখালাম কি ওয়ার্ফের মাধ্যমে। টুলসের মাধ্যমে যদি দেখানো যায়, যেমন এই লেখাটাকেই একটু ভুল হয়েছিল, আগে থেকে কপি করে রাখলে ভালো হতো। ব্যাকেই চলে গেলাম, থাক। এটাকে অল্টার ধরে আমি কপি করে রাখলাম, যদি আমার পরে দরকার হয়। এই জন্য এই যে এখানে এই যে শেপটা দেখতে পাচ্ছি আমরা, এই লেখাটাকে Ctrl+C দিয়ে আমি কপি করলাম। ওকে, এই টেক্সটে যাচ্ছি, টেক্সটে যাই কি টাইপ অন পাথ টুল বা এরিয়া টাইপ টুলে ক্লিক দিচ্ছি, দিয়ে এই জায়গাটা একটা ক্লিক করলাম,
করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এইটা টাইপ টুল এখানে হবে না, ব্যাকে যাওয়া যাক। এই জায়গাটা আমরা সবচেয়ে বেটার হয় নিজস্ব একটা শেপ তৈরি করে নিলে। এখান থেকে ইলিপস টুল দিয়ে লেখাটাকে আমি যে অ্যাঙ্গেলে ঘোরাবো ওই অ্যাঙ্গেলে একটা শেপ তৈরি করবো। শিফট অল্টার ধরে নিয়ে এইরকম একটা শেপ তৈরি করলাম। শেপটাতে স্টক রাখলাম, লাল কালার দিচ্ছি আমার বোঝার জন্য, ওকে। আর ফিলটাকে আমি নাম করে দিলাম। এটুক তো বুঝলেন কি দেখি করলাম সবাই? এই লেখাটাকে এই পাশ দিয়ে ঘোরাতে হবে। এই জায়গায় এদের শেপটা আমার পছন্দ হতে হচ্ছে না, মুছে দিই, আমার নিজস্ব শেপ দিয়ে দিই নাকি কম। এ দেখেন এটাকে মিডিলে আনি, মিডিলে আনার জন্য অ্যালাইনমেন্ট কোন হারাই গেল। আচ্ছা, এটাকে একটু ছোট করি, শিফট অল্টার ধরে। আর একবার এটাকে আর একটা কপি করব, শিফট অল্টার না, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এইবার শিফট অল্টার ধরে এটাকে একটা টান দিলাম, আর একটা শেপ চলে আসলো মাপ মতো, আসছে তো। এইবার এই শেপের সাথে আমরা এবার লেখাটাকে সেট করব। আমার লেখাটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখান থেকে আমি ইউজ করব হচ্ছে এরিয়া টাইপ টুল, কন্ট্রোল ভি। এরিয়া টাইপ টুল দিয়ে এটা কাজটা হলো না সঠিকভাবে, তাহলে এখানে আমরা ভার্টিক্যাল টাইপ অন এ পার্ট টুল, টাইপ অন এ পার্ট টুল, এইটা ক্লিক করলাম, করে কন্ট্রোল ভি পেস্ট করলাম। কিছু একটা মিসিং হচ্ছে, লিখে দিলে বেটার হতো, কিন্তু না লেখার ফলে ধরছে না ঠিক করে। এবার ধরলো, ঠিক আছে। কোনটাতে কি করলাম একটু ভালো মতো আবার দেখাই। টাইপ অনে পাত টুল নিলাম, নিয়ে এই লেখাটাকে দেখেন এই পাশে পাত করে দিলাম। তোমার লেখাটা কোথায় নেওয়ার দরকার? সোজা উপরে, উপর বরাবর নেওয়ার জন্য আমি এখান থেকে এটাকে ঘোরায় নিতে পারি। তোকেই তো দেখা যাচ্ছে না, জুম করি একটু। এই লেখার সাথে একটা জুম স্কেল আপনার হচ্ছে রোটেশন স্কেল আছে, স্কেলটা শো করছে না। তো এইটাকে আমি এখন একটু ঘুরাই দিই। এই দেখেন কর্নারে ধরলে একটা ব্যাকা চিহ্ন আসছে, দেখতে পাচ্ছেন? এইটা ধরে নিয়ে লেখাটাকে আমার যতটুকু অ্যাঙ্গেলে দরকার আমি ঘুরাই দিচ্ছি। 60 ডিগ্রিতে নিলে বেশি চলে যাচ্ছে, ডিগ্রির সাথে 7 নেই, আমার যতটুকু দরকার আমি ততটুকু নেব। ওকে, লেখা ঘুরে গেছে মাপ মতো। তো এখন এখানে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে লেখাটা এরিয়ার বাইরে চলে গেছে। সেক্ষেত্রে আমরা কি করব, শিফট অল্টার ধরবো, ধরে এইটাকে একটু ছোট করে দেবো যাতে ওর গা ঘেঁষে থাকে। আসছে? এখন আমার যে কাজটা বাকি আছে, এই টেক্সটটাকে একটু ফন্ট সাইজ বড় করা লাগবে। সিলেকশন করে নিলাম, করে নিয়ে এখান থেকে ফন্টটাকে জাস্ট বড় করে দিচ্ছি। যদি ভরাট করতে চান আরও বড় করতে পারেন। মোটামুটি আমি 35-এ রাখলাম, আর ওটা ভরাট করার ফলে ওটা ঘুরছে। তো এইটা ঘোরানোর আরও সহজ নিয়ম আছে, সেটা পরে দেখাচ্ছি। আপাতত আমি এই নিয়মে আপনাদের দেখাই। আর একটু উঠবে, ঠিকঠাক আছে। এই নিচের ফন্টটাকে একটু চেঞ্জ করার দরকার। নিচের ফন্টটাকে চেঞ্জ করার জন্য কি করব, খুব সহজে আমরা চেঞ্জ করতে পারি। এই ফন্টের নাম এটা আছে, এই যে আমাদের এখানে কই আছে নাকি, সে আইড্রপার টুল আছে না, আইড্রপার টুল দিয়ে ধরে নিয়ে যায়, এরপর একটা ক্লিক দেব। হচ্ছে না, এই লেখাটা আমরা লিখে নিতাম, এই জন্য এটা ফন্ট হিসেবে ধরছে না। আমি যদি লিখে নিতাম তাহলে এই ফন্টটা সরাসরি ধরতো, বুঝছেন? তো আমি এখানে লিখে নিই, আমার সমস্যা কি, আমি যে কোনো ফন্টে লিখতে পারি। এইখানে লিখে নিলাম SINCE, সিন্স 1791। এই লেখাটাকে আমি ঢোকাই দিই এখানে, এটাকে তুলে দিলাম। এই তো নিয়ে আসলাম। এটার জন্য আর আমার বেশি খাটনির দরকার নেই, এটাকে আমি উল্টো দিক থেকে আর্ট করে দিই। আর একটু করি,
ওকে। তো এইভাবে আমরা খুব সহজেই যে কোনো একটা টি শার্ট ডিজাইন করতে হতো। এখানে লাল দিয়েছিলাম আপনাদের বোঝার জন্য, এটাকে আমি এখন ব্ল্যাক করে দিই, কিন্তু এটা ছিল ফিলে, ধরছে না। কোনটা থেকে কোনটা করছে, আউটলাইন উল্টো পাল্টা ধরছে, এবার ধরছে, এবার দেখেন ধরছে, এই যে লাল কালার আসছে। এখান থেকে আপনি চাইলে অন্য কালারও দিতে পারেন। আপাতত আমি একটু বোঝানোর জন্য জাস্ট আপনাদের একটু কালারিং দিয়েছিলাম। আমরা এটার কালার এখন চেঞ্জ করে দিই একটু, এটা ফিলে আছে তো, এই দেখেন কালার চেঞ্জ করলাম। জিনিসটা কি হচ্ছে তাহলে এবার কালারফুল হচ্ছে, লেখার কালার চেঞ্জ করার দরকার, করেন এখান থেকে যেটা খুশি কালার দিয়ে দেন। বিষয়টা ক্লিয়ার? সবাই কিভাবে ডিজাইন করতে হয় বুঝতে পারছেন সবাই? কঠিন কিছু? এর কালারও চেঞ্জ করা যায়। এই সিন্সের এবার কালার যেটা, এর কালারটা চেঞ্জ করার জন্য এইটা নিয়ে ধরে এরপর দিলাম, এই যে ধরে না কেন চুজ করছে না। আচ্ছা, এর কালারও ম্যানুয়ালি আমরা চেঞ্জ করি। টেক্সট এটাকে এক্সপান্ড করে দিলাম যাতে আমি আমার পছন্দ মতো কালার দিতে পারি। দেখেন অনেক কিছু কালার ধরে না, তখন এটাকে এক্সপান্ড করে দিতে হয়, তখন এটা কালার ধরে। সেন্সর তো কালার ধরছে না, মনে করেন হয়ে গেল আমাদের একটা টি শার্ট ডিজাইন। আশপাশে যা আছে ওদেরকে এবার আউট করে দিই। 11:30 বাজে, যদি আপনাদের ধৈর্য থাকে আরও কিছু ডিজাইন দেখাবো না। তো এইটাকে আমরা এখন সেভ করে ফেলি। এই ডিজাইনটাকে আমরা কন্ট্রোল-জি দিয়ে এখন একটা গ্রুপ করে দিলাম যাতে আর পরবর্তীতে ভেঙে না যায়। শিফট অল্টার ধরে এটাকে দুই দিকে টানছি, এই আসতে বেশি না, হয়ে গেল। হলো তো মোটামুটি একটা ডিজাইন। তো এখন এটাকে আমরা সেভ দেব। সেভ করব কিভাবে? দুইভাবে, ফাইল, সেভ অ্যাজ। এখান থেকে এআই মোডে সরাসরি দিতে পারেন, এটা 11 বা কিছু একটা 111 লিখে এআই মোডে এটাকে আমি ডেস্কটপে সেভ দিয়ে দিলাম, হয়ে গেল সেভ। এই ফাইলটাকে আমি আবারও পুনরায় এডিটিং করতে পারবো। আর যদি মনে করেন যে এটাকে আমি সরাসরি ছবি বানাবো, ফাইল, এক্সপোর্ট, এটা 222 দিচ্ছি, জেপিইজি দিয়ে এটাকে আবার আমি ডেস্কটপে এক্সপোর্ট করে দিচ্ছি। এখন দেখেন এইখানে এক্সপোর্ট করতে গেলে আমাদের কিছু সমস্যা হয়। এক্সপোর্ট আগেই করলাম না, ফাইল, এক্সপোর্ট, এই যে ইউজ আর্টবোর্ড, আপনি আর্টবোর্ড নেবেন কি নেবেন না সেটার উপরে অনেক কিছু নির্ভর করছে। এখানে আমি দিলাম হচ্ছে নট, মানে আর্টবোর্ড নিলাম না, আমি নামটা নট দিলাম, দেখি আমাদের কি রেজাল্ট আসে। ডেস্কটপ, এক্সপোর্ট, ওকে, ওখানে হাই করা হয়নি, আচ্ছা সমস্যা নেই। নট লিখে সার্চ করুন, মানে আপনার সেভ দিছিলাম, তাতে করে কি হলো, আপনার পুরো আমি যা যা কাজ করছিলাম এইগুলো রেখে দিয়েছিলাম না পাশে, সব চলে আসলো। আচ্ছা, তো এইখানে যদি আমি আর্টবোর্ড ইউজ করে আসি, কালারগুলো কালো দিয়ে দিলেই ভালো হতো। ভালো লাগছে না, কেমন কেমন লাগছে, কালো দিয়ে দিলাম। হ্যাঁ, এই আসতে ফিলে তো কালো দেওয়াই যাবে না, এখন স্টকে কালো দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে আমি ফাইল থেকে, এখানে দেখেন ডিজাইনটা কিন্তু ফাঁকা ফাঁকা, এখানে চাইলে আমরা আরও কিছু অর্নামেন্ট দিয়ে দিতে পারতাম, ঠিক আছে? তো অর্নামেন্টসের ব্যবহার আরও পরের ভিডিওতে দেখাবে, ভিডিওটা এখানেই শেষ করছি। তো তার আগে আমি সেভ করাটা দেখাই। আমরা তো হচ্ছে আপনার আর্টবোর্ড বার্ডে সেভ করলাম, এবার এক্সপোর্টে যে আমি আর্টবোর্ড ইউজ করব, এই যে ইউজ আর্টবোর্ড দিলাম, ঠিক আছে? নট দিছিলাম না, এটা আর্টবোর্ড কথাটা আমি লিখে দিই, ক্যাপস লক দিয়ে আছে, হ্যাঁ, দিয়ে এবার সেভ করে দেখি এটার রেজাল্টটা কি আসে। এক্সপোর্ট করলাম। এই জায়গায় কোয়ালিটি অবশ্যই ফুল দিয়ে রাখা লাগবে যাতে করে ভালো শাড়ি, যে রেজুলেশন দেখছেন তো, এটা মাস্ট বি 300 PPI করতে হবে যাতে করে আপনার
দুনিয়া যত বড়ই করেন ডিজাইন না ফাটে, কিন্তু যদি এটা 72 করেন তাহলে ডিজাইন ফেটে যাবে। এবার ওকে করে আমি এটাকে সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। চলেন দেখি কি আসলে, দেখেন আর্টবোর্ড 01 নামে এটা এসে সেভ হলো। এটা কিন্তু শুধু আমার বোর্ড আসে, আশপাশে আর কিছুই আসেনি। আর যদি আর্টবোর্ড আমি না দিই তাহলে আমি ইলাস্ট্রেটরের যতটুকু এরিয়া ব্যবহার করছি ইলাস্ট্রেটর সব ধরে নেবে। আমি যদি ওই মাথায় একটা ডিজাইন আর এই মাথায় একটা ডিজাইন থুয়ে আসি, সব শুধু বড় একটা আর্টবোর্ড অটোমেটিক তৈরি করে দেবে, কারণ ইলাস্ট্রেটর পুরো জায়গাটাই আপনার, টাকা দিয়ে কিনা রাখছে না। এই জন্য আর্টবোর্ড আপনি যতটুকু করবেন আর্টবোর্ড ইউজ করতে হবে সেভ দেওয়ার সময়, ঠিক আছে? তাহলে এই সমস্যাটা হবে না। তো এই যে সুন্দরভাবে আমরা একটা টি শার্ট ডিজাইন করে ফেললাম। তো এই ডিজাইনটাকে আমরা মক আপ করে যখন আমাদের টি শার্টের উপরে বসাবো তখন বোঝা যাবে যে ডিজাইনটা কেমন লাগছে। মক আপ করার ক্ষেত্রে আমাদের আবার আর এক পদ্ধতি অবলম্বন করতে হবে। এটা যদি টি শার্টের পিছনে ব্যাকগ্রাউন্ড কালার থাকে, ফটোশপ থেকে এটাকে পিএনজি করে নিতে হবে যাতে এর পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো না যায়। আর যেহেতু এখানে হোয়াইট আর্টবোর্ড ব্যবহার করছে, এটা কিন্তু আর্টবোর্ড চলে যাবে ডিজাইনের উপরে যখন আমরা মক আপ করবো, তখন তো আপনার টি শার্টের ওই জায়গাটা সাদা হয়ে থাকবে। তো প্রেজেন্টেশনের সময় আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা কীভাবে প্রেজেন্টেশন করব। এখন এটা যদি আমি ব্লু কালারের টি শার্টের উপরে বসাই তাহলে কেমন লাগবে সেটা আমরা একটু দেখি। এখানে ফটোশপে আমরা ব্যাকগ্রাউন্ড কালার করতে পারতাম, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া যায় না। সেক্ষেত্রে আমরা একটু ভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করব। পদ্ধতিটা কি চলেন একটু দেখি। এই জায়গা থেকে আমরা রেক্টেঙ্গুলার টুল নেব, নিয়ে এই যে আমার যে আর্টবোর্ডটা এটাকে সিলেকশন করলাম, করে এখানে আমরা কি কালার ইউজ করতে চাচ্ছি, ব্লু কালার, ঠিক আছে? তো এর থেকে গাঢ় একটু ব্লু ইউজ করতে চাচ্ছি, কালার পিকার থেকে ব্লুটাকে একটু গাঢ় করে নিলাম। চাইলে আপনি আর একটু গাঢ় করতে পারেন, বা এই জাতীয় না, এই জাতীয় ব্লু চলে না, আমাদের টি শার্টের কালারগুলো সাধারণত এই জাতীয় ব্লু হয়, যেটা দেখতে ভালো লাগে। ওকে, করে নিলাম। এটুকু তো ক্লিয়ার সবাই? করার পরে এটাকে আমরা যে কাজটা করবো এখন, এটা লেয়ারটাকে, এই লেয়ারটাকে সবার লাস্টে দেবো। কিভাবে? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করতে থাকি, দেখেন ওটা অটোমেটিক পিছনে চলে গেল। বোঝা যাচ্ছে ব্যাপারটা? কিন্তু যেহেতু আমার এখানে সব কালারগুলো ব্ল্যাক, এই জন্য ব্লু ব্যাকগ্রাউন্ড ফুটছে না। তো এই জায়গাটা আমরা অন্য যে কোনো কালারের মধ্যে ডিজাইনটাকে ফেলে দিয়ে দিতে পারি, যে কোন টি শার্টের উপর বসালে এটা ভালো লাগবে সেটা আমরা দেখতে পারি। দেখা যাচ্ছে ব্যাপারটা? এই করে নিয়ে আবার এটাকে আমরা এক্সপোর্ট করতে পারি, করে এটা দেখাই দিতে পারি যে কেমন কি লাগবে। এই জায়গার এই শেপটা আগে থেকে নড়ে গেছে বোধহয় গ্রুপ করার সময়, যার জন্য এটা কিন্তু ডবল লেয়ার চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে একটা টি শার্ট ডিজাইন করবেন। আমরা পরবর্তী ক্লাসে আরও অনেকগুলো ডিজাইন আসে, সেটার উপর কাজ শিখবো, ফন্টের ব্যবহার সহ অন্যান্য বিষয় শিখবো। তো আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আরও নতুন নতুন ডিজাইনে দেখা হবে। ধন্যবাদ।